শুভ, প্যারামেডিক্স যা যা ওষুধ অ্যাডভাইস করেছিলাম আমি সব নিয়ে এসেছি। তুমি ঠাম্মিকে প্লিজ সময় মতো দিয়ে দিও। থ্যাংক গড তুমি সময় মতো কোল্ড কম্প্রেস করেছিলে, তাতেই প্রেশারটা প্রাইমারি কন্ট্রোলে এসছে। নাহলে বাড়ির সবাই তখন কি করবে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। ঠাম্মি কেমন আছো? কি ঠাম্মি কাঁদলে চলো না। নো 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 ঠাম্মি, ডাক্তার বারণ করেছে না। ঠাম্মি বি হ্যাপি। এই তোমার শরীর খারাপ এই জন্যই হয়েছিল, কিন্তু এত স্ট্রেস নিলে কিন্তু শরীর খারাপ হবে ঠাম্মি প্লিজ। আর সামনে তো ঋদ্ধির বিয়ে, তুমি ফিট না থাকলে চলবে? আর তুমি ফিট না থাকলে আমি ফিট থাকবো? আমার শরীর নিয়ে আমি চিন্তা করি না রে দাদু ভাই, আমার চিন্তা মেয়েটার। ওর জন্যে চিন্তা করে করে আমার বুকের ভেতরটা সব সময় হু হু করে। জানি না কিভাবে আছে মেয়েটা, কি করে ওদের সংসার চলছে। কতবার বলি নাতিটাকে কতদিন দেখিনি, একবার নিয়ে আয়। যতবারই বলেছি ও এড়িয়ে গেছে। এখন তো বুঝতে পারছি কেন এড়িয়ে গেছে বারবার। আমাদের পরিবারের এখন কত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, রয়্যাল আমেরিকার কত নাম ডাক। আর আমার মেয়েটা সামান্য পয়সার কারণে সবার কাছে ছোট হতে হচ্ছে। কিছু একটা করো ওর জন্য। ঠাম্মি তুমি কি ভাবো বলো তো, আমি আর তোমার নাতি পিসিমণিকে নিয়ে একটুও ভাবি না? তোমার নাতি পিসিমণির জন্য ফ্ল্যাট বুক করেছে। এই চাবিটা আমরা এর মধ্যেই ভেবেছিলাম পিসিমণির হাতে তুলে দেব, কিন্তু এমন সব পরিস্থিতি হলো যে যাই হোক, ঋদ্ধির বিয়েতে তো পিসিমণি আসবে, তখন আমরা পিসিমণির হাতে চাবিটা দেব। তোদের পিসিমণির জন্য তোরা এত ভাবিস? ঠাম্মি তুমি যে এই সংসারের দায়িত্ব শুভকে দিয়েছো, ও কি যে সে মেয়ে, এটা ওরই আইডিয়া ছিল। আমি তো জাস্ট ফ্ল্যাটটা বুক করেছি। ঠাম্মি আমরা থাকতে পিসিমণিকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। পিসিমণির ফিউচারে কোনো প্রবলেম হবে না, আমি তোমার কথা দিলাম। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।